আচ্ছা, আমি নতুন একটা শীট নিয়ে নিই, নিউ একটা ডকুমেন্টস নিয়ে নিলাম। এখানে ধরেন আমাদের এরকম একটা ডলার সাইন আছে, আপনি যেটা আপনার কথা মতো আর কি, তারপর অনেকগুলো স্পেস আছে, তারপর এরকম এরকম কিছু সংখ্যা আছে, এইরকম ব্যাপারটা, তাই না? এরকম, কিন্তু এখানে কিন্তু স্পেস শো করতেছে না, কারণ কি বলেন তো? মানে ডলারের পরে স্পেস দিতে হবে, ম্যানুয়ালি চারবার স্পেস দিতে হবে। আচ্ছা, তো ডলারের দেওয়ার পর কিন্তু স্পেস শো করলো না, কারণ আছে এখানে। দেখেন, ডলার কিন্তু একটা, ডলার সাইন কিন্তু একটা আমাদের কারেন্সিতে আসে, ঠিক আছে? ওইটা কারেন্সি নিয়ে নাই। তারপর আমি আবার দেখাই, দেখেন এখানে আমরা ডলার সাইনটা দিলাম, দেওয়ার পর 1 2 3 4 চারবার দিয়ে আমি কত সংখ্যা দিব? আহ, যে কোনো 5,000, 5,000। আচ্ছা, 5000 দিয়ে দিলাম, 5000 ইন্টার দিলাম। দেখেন, এটা কিন্তু আলটিমেটলি থাকে না, বুঝতে পারছেন? এটা অটোমেটিক্যালি থাকে না এইখানে সংখ্যাটা, বা ডলার ধরেন সাইন দিলে হচ্ছে থাকে না। আমি আমি সেটাই বলতেছি, ডলার সাইন দিলে থাকে না, কারণ এটা কারেন্সিতে কনভার্ট হয়ে যায়। দেখেন, আমি আপনার একটা জিনিস বোঝাই। আচ্ছা, এইখানে যখন আমরা কার্সারটা রাখলাম, দেখেন তো এই জায়গাতে কি লেখা আছে? কারেন্সি, যে দেখেন, টেক্সট কারেন্সি। ফরম্যাটে হতে হবে আর কি। কারেন্সি, আচ্ছা এখানে যদি রাখি কি লেখা আছে এই জায়গায়? দেখেন তো, জেনারেল। জেনারেল। তো এটা কি হয়, আমাদের প্রত্যেকটা সেলই কিন্তু জেনারেলেই থাকে, প্রত্যেকটা সেল জেনারেলে থাকে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা কিন্তু ওইটা, ওই ওই সেলের যে টাইপটা, এটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এখন কিছু কিছু ক্ষেত্রে যেমন হয়, সেটা হচ্ছে যে আমরা যখন ডলার সাইনটা দিই এই প্রথমে, তা এর ডলার হিসাবে নিয়ে নেয় যে $5000। তো $5000 যদি হয়, তাহলে এটা তো একটা কারেন্সি। যখন কারেন্সি হিসাব করে, তখন ওই কম্পিউটার থেকে যে অটোমেটিক এআই কি করে, ও নিজেই হচ্ছে গিয়ে এটাকে কনভার্ট করে ফেলে, ঠিক আছে? কনভার্ট করে ফেলে। যেমন আমরা যদি এখানে একটা ডেট লিখি, সাপোজ, কথার কথা, দেখেন আমরা এই জায়গায় একটা ডেট লিখলাম, এরকম একটা ডেট দিলাম, ঠিক আছে? ডেট দিয়ে আমরাকে এটাকে যদি দিই, দেখেন এই দেখ সিলেক্ট করলাম, এই দেখেন অটোমেটিক ডেট নিয়ে নিল। এটা কিন্তু ডেট ফরম্যাটে আছে, এটা হচ্ছে কারেন্সি ফরম্যাটে পড়ে গেছে, এই জন্য এখানে কারেন্সিটা দিয়ে দেয়। ওই সেলের যে টাইপটা, ওটাকে কারেন্সি টাইপে নিয়ে আসে। যখন কারেন্সি টাইপে নিয়ে আসে, তখন অটোমেটিক্যালি ওই স্পেস গুলো রিমুভ হয়ে যায়। তো আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে ধরেন এখানে এরকম আছে, এখানে থাকবে হচ্ছে M- এরকম 5-6টা স্পেস দিলাম, 5000ই দিলাম আমরা, এখানে 5000, এরকম 5000 দিলাম, দিলে এইখানে কিন্তু স্পেসটা আছে, তাই না? আছে তো ভাইয়া? যে হ্যাঁ, না, মানে আমি হ্যাঁ। যেটা যেটা করেছিলাম সেটা হচ্ছে ইমেল থেকে, ইমেলে ফিগারটা ছিল আর কি। ইমেল থেকে আমি কপি করে আপনার এক্সেলে বসিয়েছি। তখন ইমেলে যেরকম গ্যাপ ছিল সেটা হ্যাঁ, এক্সেলে ওইভাবে আসছে আর কি। ওইভাবে আসে, তো সেটা সমস্যা না। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে লিখবেন হচ্ছে ট্রিম। আচ্ছা, এটা আমরা অনেকগুলো নিই, একটা না হলে আমরা অনেকগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে 5001, 5002, 5003, এইভাবে নিয়ে নিলাম। এখন এই স্পেসটা আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে ইকুয়াল দিব, দেওয়ার পর ফর্মুলাটা দিব হচ্ছে ট্রিম, TRIM, ট্রিম। হ্যাঁ, ট্রিমকে কল করে আমরা কি করব, এই সেলটাকে সিলেক্ট করে ইন্টার দিব, ইন্টার দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম। দেখেন এর ভিতরে আর স্পেস নাই। উম, আমি আমি হচ্ছে গিয়ে টিএম ফর্মুলা দিয়ে করেছিলাম, কিন্তু তারপরও হয়নি আর কি। আচ্ছা, তাহলে হয়নি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে এটা, এটা একটু খেয়াল করেন আপনি। কারণ আছে বলতে, মানে আপনার ওইটা না দেখলে তো আমি বুঝতে পারবো না। তবে আমি যেখানে যেখানে আমার ডাউট হচ্ছে, সেটা হচ্ছে যে এই জায়গার এইটা, আমরা যদি এই কারেন্সিতে আসি এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এসে যদি আমরা মোড নাম্বারে এসে এই জায়গাতে দেখেন আমাদের কারেন্সি আছে, এই যে কারেন্সি, ঠিক আছে? কারেন্সিতে এসে আমরা যদি এটা ক্লিক করি, দাঁড়ান কই গেল, সরি, এটা তো এখন কারেন্সি, কারেন্সি কই, এই যে কারেন্সি, এটাতে এসে আমরা যদি এখানে ক্লিক করে, এই যে এখানে এই জায়গাতে ক্লিক করে, কই গেল, এই যে এখানে ধরেন এই যে কয়েকটা কারেন্সি আছে আমাদের, ঠিক আছে? এইটা, এইটা, আমরা যদি এইটা দিই, ওকে করি। আচ্ছা, আর একটু আমরা যাই, আবার যাই, এটা দিলে কি হয়? আচ্ছা, এটাও না। এর একটা ইয়ে আছে, ফরম্যাট আছে, যেটা কিনা একটু স্পেস দেখাই, হ্যাঁ। এটাতেও স্পেস আসলো না। আচ্ছা, এইখানে আপনাদের বলি, এই জায়গায় একটা মানে টাইপ আছে, হ্যাঁ, সেলফ ফরম্যাটিং আছে একটা ফরম্যাট, যেটা হচ্ছে আপনার ওই ডলারটা একটু দূরে থাকে, আর ওর ভিতরে একটু গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে আপনার সংখ্যাটা থাকে, ওইটা কোনো স্পেস না, বুঝতে পারছেন? ওইটা কোনো স্পেস না, ওইটা আহ, হচ্ছে যে আপনার ওইটাই একটা ফরম্যাট।
বুঝতে পারছেন? জি জি, আরেকটু কষ্ট দিব ভাইয়া, যদি আপনি ওয়ার্ডে একটু ওইভাবে যদি করেন যে ওয়ার্ডে আপনি ডলারটা দিলেন, লিখলেন, তারপর কয়েকটা 4টা 5টা স্পেস দিয়ে তারপরে সংখ্যাটা লিখে মানে ওয়ার্ড থেকে কপি করে এক্সেলে পেস্ট করে একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দেখবো। ঠিক আছে, আমরা একটু দেখি যদি আমাদের ওইরকম আপনার কোনো সমস্যার সমাধান হয়। আমরা এখানে দিলাম একটা ডলার সাইন দিয়ে দিলাম, এরপর 1 2 3 4টাই দিলাম, 5000 লিখলাম, এই 5000 লিখলাম। এটা যদি আমরা এখান থেকে কপি করে, তাই তো এটাই তো বলতেছেন, কপি করে এখানে আসতে, হ্যাঁ? জি হ্যাঁ, এভাবেই। আচ্ছা, এখানে আসলাম, আমরা এই জায়গাতে কি করব, ভ্যালু এই কপি পেস্ট করব, পেস্ট, নর্মাল পেস্ট। নরমাল পেস্ট করে দিই। এই যে এখান থেকে এসে আমরা এই যে নরমাল পেস্ট, এই যে এটা পেস্ট করে দিলাম, দেখেন এটা অটোমেটিক কারেন্সিতে নিয়ে নেয়। আর যখন কারেন্সিতে নিয়ে নিবে তখন ওই স্পেস গুলো নিজেই রিমুভ করে ফেলবে। তাহলে আমি আচ্ছা, আপনাকে হয়তো বা আপনার পার্সোনাল ইমেল থাকলে বা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে। আমি কিন্তু আপনার কথা বিশ্বাস করেছি, এটা হয়, আমি বললাম কিন্তু একটা ফরম্যাট আছে যেটা কিনা এই ডলার সাইনটা একটু দূরে থাকে, 5000টা একটু এইদিকে থাকে, মানে মাঝে কিছু গ্যাপ থাকে, ওইটা ওইভাবে স্পেস ধরা চলে না, ওইটাও একটা ফরম্যাট। বুঝতে পারছেন, এটা একটা ফরম্যাট, কিন্তু এইটা আমি এখানে পাচ্ছি আহ, না এটা। মানে ওইটাতে মানে সমস্যা হচ্ছিল কি, ধরেন হচ্ছে ওইটা ফরম্যাট হলো, সাম করলে তো আপনার সাম আসবে, কিন্তু ওটাতে সাম আসছিল না আর কি। এই যে এই দেখেন সেটা পাওয়া গেছে, এই যে দেখছেন, এটা যদি আমরা সাম করি সাম কিন্তু আসবে, এই যে সাম আসলো কিন্তু, এই যে আসবে, সাম আসলো, হ্যাঁ এই যে আসবে, সাম কিন্তু আসলো। আমি যেটা করেছিলাম ওটাতে সাম আসে নাই আর কি। বুঝছো? ওইটা তো যদি সাম না আসে তাহলে হয়তো স্পেস থাকতে পারে। তো স্পেস যদি থাকে তাহলে ট্রিম দিয়ে করবেন, এখন ট্রিম দিয়ে করলেও যদি কাজ না হয় তাহলে ওই ডেটাটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে? জি, ঠিক আছে এটা একটু আমি। ব্যাপার। তাহলে আপনার যদি বেশি প্রবলেম হয় যে ওই ডেটা নিয়ে আপনি কাজ করবেন, একটু প্রবলেমে আছেন, আপনি আমাকে ডেটা শেয়ার করেন, আমি আপনাকে সমাধান করে দেবো না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন্স নাই তো, না কোনো প্রবলেম নাই? আমরা আমাদের ক্লাস আগাই। এটাকে আমরা ডিলিট করে দিলাম। আজকের ক্লাস কি কেউ বলতে পারবেন, যে কোনো একজন, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? স্যার রেফারেন্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কি রেফারেন্স, কিসের রেফারেন্স? অ্যাবসলিউট রেফারেন্স আর হচ্ছে রিলেটিভ রেফারেন্স। আচ্ছা, ঠিক, এটা আচ্ছা, এটা কি ধরতে পারেন যে এটা কোথায়, মানে এটা কার সঙ্গে কার রেফারেন্স, মানে আমার সঙ্গে আপনার রেফারেন্স, আমার সঙ্গে আপনার রিলেশন, বা আম গাছের সাথে জাম গাছের এরকম, নাকি আমরা, বলেন তো না, একটু। সেল টু সেল রেফারেন্স করব। এই তো দেখছেন, আপনারা কে বলেছে পারেন না, আপনারা তো এক্সপার্ট হয়েই ছাড়বেন। সেল টু সেল রেফারেন্স, ঠিক, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। এই অনেক প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই দিতে পারেন না, এই যে কিছু কিছু টেকনিক, এই যে এইগুলো বললাম যে কিসের থেকে কিসের রেফারেন্স, সেল থেকে সেল, এটা ভালো। মানে এগুলো হচ্ছে, মানে যারা হচ্ছে গিয়ে মোটামুটি বুঝতে পারেন খুব সহজ ভাবে, তাদের লক্ষণ আর কি। তো ঠিক আছে, বেশি ভালো বলে ফেললে তো আবার আপনি ই করবেন যে ভালো বলছে, আমি তো তাহলে ভালো পারি, আমি আর শিখবো না, তাই না ভাই, কেন বলেন? না না স্যার, শেখার কি শেষ শেষ আছে নাকি? ঠিক, আচ্ছা, দেখেন আসলে এই কথাটা কিন্তু সঠিক, শেখার শেষ নেই, আমি এখনো শিখি। ঠিক আছে, দেখেন বিষয়টা হচ্ছে, আমাদের এইখানে দেখেন এই যে এই একটা প্রত্যেকটা ঘর, আমরা ঘরই বললাম, এটা কিন্তু প্রত্যেকটা একটা টেবিল, কিন্তু এই যে টেবিলের ভিতরে প্রত্যেকটা ঘরকে ঘরের সঙ্গে একটা ঘরের কিন্তু এই এই যে ঘর, এই ঘরের নাম কি বলেন তো, এই একটা একটা ঘর, এর নাম কি বলেন? সেল। সেল, সেল, আচ্ছা এই সেলের নামটা কি বলেন তো, আমার যেখানে কার্সার আছে এই সেলের নামটা? F6 এফ কত, 6, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো ডাউট আছে, এটা F6 উনি বলছে? না স্যার, ডাউট নাই, এখানে লেখাই তো আছে উপরে কোনায়। কই, এই যে এই জায়গায়? জি। আমাদের তো চোখ তো সারি চৌপাটা দেখতেছি। ঠিক আছে, এটা হচ্ছে F6, থ্যাংক ইউ। এই সেলটার নাম হচ্ছে F6। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, আমি ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু করি, তারপর এই সমস্ত এই ফরম্যাট গুলো আপনাদের আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এখানে আমি একটা সংখ্যা লিখলাম 4, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 7। আচ্ছা, এই সংখ্যা আমি একটু সেন্টারিং করে দিই, হ্যাঁ, এটা অ্যালাইনমেন্ট সেন্টারিং করে দিলাম। এখানে এসে যদি আমি মনে করি যে এই সেলের সঙ্গে এই সেলের একটা লিঙ্ক তৈরি করব, আমি লিঙ্ক তৈরি করা মানে এই সেলে যা থাকবে এই সেলেও তাই থাকবে,
এরকম একটা লিঙ্ক। তো লিঙ্ক তৈরি করার জন্য কেউ কি বলতে পারবেন একদম সিম্পল ভাবে কিভাবে লিঙ্ক তৈরি সমান করতে হয়? সমান চিহ্ন বা প্লাস চিহ্ন দিয়ে করা যাবে। দিয়ে ইকুয়াল দিয়ে কি করতে হয়, এই সেলটাকে ক্লিক করতে হয় না? ক্লিক হ্যাঁ, করলে দিয়ে হবে। দিলাম। তাহলে এই সেল মানে কি সমান সমান, মানে এই সেল মানে সমান এই সেল, তার মানে এই সেলে যা যে ভ্যালু থাকবে এই সেলে সেই একই ভ্যালু থাকবে। ঠিক আছে, ইন্টার দিয়ে দিলাম। এখন দেখেন আমরা তো এই একটাতে করলাম, এইটার সঙ্গে এইটার রিলেশন করেছে। আচ্ছা এই ঘরটাকে আমরা একটু টেনে দিলাম, তাহলে কি হবে, এই ঘরের সঙ্গে এই ঘরের রেফারেন্স থাকবে না? এখানে 5 এসে গেল, এখানে চলে আসলো কেন? আমরা তো সিলেক্ট করেছিলাম এটাকে, দেখেন এটাকে সিলেক্ট করেছিলাম, তাই না? কিন্তু আমরা টেনে আমরা চাচ্ছি যে সব ঘরে এরকম 4 চলে আসুক। স্যার এটা লক করে দেওয়া লাগবে, লক করে দিলে আর আসবে না। হ্যাঁ, লক করে দিলে আসবে না। কিন্তু এই যে কেন ঘটে এই ঘটনাটা, আমার লক করতে হবে কেন? আগে ঘটনাটা কেন ঘটে সেটা বলেন, এই ঘটনাটা কেন ঘটলো? কারণ কারণ স্যার ওই সেলটা হচ্ছে ওই প্রথম যে আমরা যেটাকে রেফারেন্স করছি সেই অনুযায়ী নিচে নামতে থাকে আর কি, মানে হ্যাঁ। মানে মানে আমাদের একটা কথা বলি, মানে আমরা যেরকম টুকটাক ভালোই বুঝি আর কি, তাই না? তো ওই কম্পিউটার ওর কিছু কিছু কাজ ও নিজে বুঝে করতে করতে বুঝে গেছে, ধরে নেন করতে করতে বুঝে গেছে। আসলে তো নিজে বোঝে না, ওকে বুঝাই দিতে হয় আর কি। ওকে যেভাবে সেট আপ করা হয়, সেই যে কথাগুলো আমরা শিখিয়ে দিই, যে কাজগুলো ওদের শিখিয়ে দিই, ও সেইভাবেই করে। তো আমরা এইভাবে ধরলাম যে ও অনেকদিন ধরে আমাদের সঙ্গে কাজ করতেছে, তো ও বুঝে গেছে যে আমি যখন এটাতে ক্লিক করব, তারপর আমি যদি টেনে দিই, তো ও বোঝে যে তার মানে এইটার সঙ্গে যদি এইটার হয়, তাহলে টেনে দিলে এইটার সঙ্গে এইটার হবে, এটার সঙ্গে এইটার হবে। ও বুঝে যায়, নিজে নিজে বুঝে নেয়। যদি কখনো আমরা মনে করি যে তোমার বুঝটা সঠিক না, তুমি আমার এইটার সঙ্গে এটা রাখছো, এইটার সঙ্গে এটা রাখছো না, এটার সঙ্গেও আমাদের ওইটা থাকতে হবে। আমি একটু মার্ক করে দিই, মার্ক করে দিলে বুঝতে পারবেন। একটু আমি মার্কারটা নিয়ে আসি। আচ্ছা, আমরা কি করতেছি, আমরা এই যে এইটার সঙ্গে আমরা কি করলাম, 1 মিনিট, মার্কারটা চলে গেছে। আচ্ছা সরি, এইটার সঙ্গে আমরা এইটার সঙ্গে এইটার রেফারেন্স, সরি এইটার সঙ্গে এটা রেফারেন্স করেছি। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে যখন এটা টেনে নিচে নিয়ে আসবো রেজাল্টটা, তখনও এইটার সঙ্গেই এই রেফারেন্সটা থাকবে, আবার নিচে নিয়ে আসলে এইটার সঙ্গে এটা থাকবে, আর একটু নিচে নিয়ে আসলে এটার সঙ্গে এটা থাকবে। আমরা এরকম দিয়েছিলাম, কিন্তু কম্পিউটার কি করেছে, কম্পিউটার আমাদের সঙ্গে ওই কাজটা করেনি। ও কি করেছে, লাস্ট পর্যন্ত কি করলো, হচ্ছে যে এইটার সঙ্গে আচ্ছা এইটার সঙ্গে এটা দিল, আর এইটার সঙ্গে ও এইটা দিল। ঠিক আছে, এই যে এই ঘরটা দিল। আচ্ছা এইটার সঙ্গে দিল এই ঘর, আর এইটার সঙ্গে দিল এই ঘর, এরকম দিল। কারণ হচ্ছে ও নিজের থেকেই বুঝছে যে এইটার সঙ্গে এইরকম রেফারেন্স থাকলে তাহলে পরের ঘরের সঙ্গে পরের ঘরে, তারপরের ঘরে, তারপরের ঘরে নিজে নিজে বুঝে আমার একটা রেজাল্ট প্রোভাইড করে দিল। এখন এইটা হচ্ছে কি জেনারেল, এটা অ্যাজ ইউজুয়াল একটা সিস্টেম। ঠিক আছে, বাই ডিফল্ট যে সিস্টেমটা মাইক্রোসফট এক্সেলের, এই সিস্টেমে থাকে সেলগুলা। আচ্ছা এই যে আমরা রেফারেন্স সেলকে আমরা করলাম, এটাকে কি বলে, ওই যে লিঙ্ক করলাম, তাই না? এটা কিন্তু আমরা লিঙ্ক ছাড়াও, হ্যাঁ আমরা লিঙ্ক ছাড়াও যখন আমরা সূত্র লিখি, তখনও কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়। ওই যে সমান সমান দিলাম না, সমান সমান দিয়ে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়। যেমন আমি এই জায়গাতে একটা জিনিস লিখি, এখানে একটা জিনিস দেখবেন, এই যে এই সেলে, হ্যাঁ এই সেলে আমি যদি সাম করি, ধরেন সাম আমি যে এখান থেকে এই পর্যন্ত দিলাম, সাম ইন্টার দিলাম। এখন আমি যদি এইখান থেকে এইটাকে একটু ডান পাশে টেনে নিয়ে আসি, তাহলে এখানেও কিন্তু দেখেন এই যে এই আমরা করেছিলাম কি, এখান থেকে এইটুকু সিলেক্ট করেছিলাম, বাট ডান পাশে টেনে নিয়ে আসলে এটাও এরকম দেখাচ্ছে। দেখছেন, তার মানে ও কিন্তু সব দিকেই বোঝায়। এইটা যদি এইটা সমান যদি সাম সমান যদি এইটুকু হয়, তাহলে এইটাও যদি এইদিকে টেনে দেয়, তো ও বুঝে নিতে টেনে দিচ্ছে, মানে ও এইটাই দেখতে চাচ্ছে যে আমি টেনে দিচ্ছি, মানে বুঝতে হবে যে ইউজার হচ্ছে এইটা দেখতে চাচ্ছে। যখন এইটাতে আসবে সূত্রটা, তখন এটা দেখতে চাচ্ছে। দেখেন এর ভিতরে কি আছে, ইকুয়াল আছে না, ওই ইকুয়ালের জন্য আর এই ফর্মুলার ওই হিসাব করে ও কিন্তু নিজে নিজে বুঝে যায়। এইটুকু তো আপনারা বুঝতে পারছেন, মানে আমি হয়তো বুঝাইতে না পারলেও ভেঙে চুরে আপনারা যেভাবে নিজের মতো করে আগে বোঝেন, যেটা দেখলেন সেটা বোঝেন। আমার কথা না বুঝতে যদি না পারেন, তাহলে চোখে যেটা দেখলেন সেটা বোঝেন যে ঘটনাটা কি ঘটে। তার মানে কি, ওই যে রেল লাইন সমান্তরাল ভাবে চলে, ঠিক আছে? তো সেরকম একটা লাইন ছোট বড় হয় না, মানে যেখানে এখানে যেমন রেল লাইন কিন্তু ছোট বড় হয় না, যে একটা ছোট একটা বড় এরকম হয় না। এটাও যেমন দেখেন, এটারও রেঞ্জটা যত দূর আছে, এইখানে টেনে নিয়েছে, এটার রেঞ্জটাও তত দূরই আছে।
এরকম ব্যাপারটা। কখনো কিন্তু আমাদের কিন্তু এই যে এই ঘটনাটা ঘটে নাই, যে মানে এই যে এইখান থেকে তো এইটাই আসলো, আবার যোগ করে টেনে দিলাম এখান থেকে এটার আসে নাই, কিন্তু মানে এইটার থেকে কিন্তু এটাই আসে নাই, মানে বলতে হচ্ছে যে এই সেলটা থেকে, ঠিক আছে, এই যে এই সেলটা থেকে, মানে এই সেলটা থেকে কি এখানে আসে নাই, এই সেলটা থেকে এখানে আসছে, আবার এটা টেনে দিলে এখান থেকে এখানে আসলো, ঠিক আছে, এই ঘরে চলে আসলো, এভাবে আসে নাই কিন্তু, এটাকে আমরা একটু ক্রস করে দিই, এখান থেকে আসে নাই এরকম, এখান থেকে আসে নাই, আসছে আবার এখান থেকে এটাতে আসছে, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা দেখে আপনারা বোঝেন যে আসলে সেলের সঙ্গে একটা সেলের সঙ্গে আর একটা সেলের যে রেফারেন্সটা, ঠিক আছে, কি ব্যাপার, তাহলে এইটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। কিন্তু এখন আসেন মূল কাজে। মূল কাজ হচ্ছে আমার কি সবসময় এটা থাকলে হবে? হবে না। সবসময় কিন্তু আমার এটা থাকলে হবে না। আমরা কি বললাম? আমরা জানি কি, আমি একটু এক্সাম্পল দিই, ঠিক আছে, এক্সাম্পলে আসেন। আমরা আমাদের বাচ্চা যখন স্কুলে পড়ে, তো তাকে আমরা যে কোনো কারণে বললাম যে আগামী দিন আমাদের একটা অনুষ্ঠান আছে, তা তোমরা হচ্ছে গিয়ে বাড়ি থেকে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের যে গার্ডিয়ান আছে তাদেরকে তোমরা নিয়ে আসবা আগামীকাল। তো বাই ডিফল্ট সিস্টেম যেটা অ্যাজ ইউজুয়াল হিসাব যেটা, বাড়িতে এসে বাচ্চারা বাবাকে বলে বাবা তোমাকে যেতে বলেছে, তো বাবা তোমাকে যেতে বলে, সবাই বলতে বাবা তোমাকে যেতে বলেছে। তো এইটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সিস্টেম, বাই ডিফল্ট সিস্টেম হয়ে গিয়েছে সবার জন্য। তো যদি কখনো স্যাররা মনে করেন, টিচাররা যখন যদি মনে করেন যে না এটা তো অ্যাজ ইউজুয়াল সিস্টেম, তোমরা ওদের মাদের দরকার, মাদার দরকার আমাদের, তো মাদারদের সঙ্গে আমাদের একটা মিটিং আছে, তো তখন কিন্তু আলাদাভাবে বলে দিতে হয় যে তোমরা বাড়িতে গিয়ে গার্ডিয়ান আনবা ঠিকই, বাট তোমার মাকে ডেকে আনবা, ঠিক আছে। তো ঠিক এই মানে এই লজিকে কাজটা এরকম হচ্ছে যে আমরা যখন এইটাকে মানে সূত্র লিখতেছি, এখানে যখন সূত্র লিখতেছি তখন এইটাতে সিলেক্ট করে দিলাম, তো এই বাই ডিফল্ট হিসেবে ধরে নিল যে এইটা মানে এইটা মানে যদি এইটা হয়, তাহলে এটা মানেও এটা হবে, এর বাই ডিফল্ট ধরেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যদি মনে করি যে না, এখন বাই ডিফল্ট থাকবে না, এটাকে আমরা নিজের মতো করে জেনারেট করব। আমরা বলে দিচ্ছি তুই মাকে নিয়ে আসবা, বাবাকে না, এটা বাবা তো অ্যাজ ইউজুয়াল প্রতিনিয়তই ডাকলে বাবা আসে, এখন বাবা দরকার নেই, এখন মা আসবে। তার মানে কি, এটা আমরা ওই সিস্টেমটা রাখবো না, আমরা তাকে নির্দিষ্ট করে দিব যে তোমার এখানে যদি এই সেলের রেজাল্ট আসে, এইটাতেও এই সেলেরই যোগফল আনতে হবে। আমরা একটু চেঞ্জ করে দিই ডেটা, এখানে সরি, এখানে একটু আমরা ডেটা চেঞ্জ করে দিই, হ্যাঁ এখানে। আর এইটাকে আমরা কি করি, এটাকে আর ইয়ে রাখলাম না, লিঙ্ক রাখলাম না, এটাকে ভ্যালু পেস্ট করে দিলাম, আর এই জায়গায় আমরা ডেটা একটু চেঞ্জ করে দিলাম যাতে রেজাল্টটা কম বেশি হয় আমরা বুঝতে পারি। এখন দেখেন এখানে 20, এখানে 25, তো আমরা এইটাকেও কিন্তু আমরা এই টেনে দিলে, এইটা যেমন এখানে আসে, আমরা এই রেজাল্টটা এখানে বের করে টেনে দিলে এখানেও এই রেজাল্টটাই আসবে, এইটার যোগফলই আসবে। সেটার জন্য কি করতে হয়, সেটার জন্য আমাদের সেলটাকে ফিক্সড করতে হয় অথবা লক করতে হয়, ঠিক আছে, ফিক্সড করে দিতে হয় বা আমাদের লক করে দিতে হয়। এইটা হচ্ছে লক করে দেওয়া হচ্ছে অ্যাবসলিউট সেল, ঠিক আছে, সেলটাকে লক করে দেওয়া আছে অ্যাবসলিউট সেল। তো কিভাবে করতে হয় দেখেন, সেটা হচ্ছে আমরা যখন এই জায়গায় আমরা এই দুইটাই তুলে দিলাম, আমরা এখানে এসে যখন আমরা সূত্র লিখবো সাম, হ্যাঁ সামের সূত্র দিব, তো আমরা দিলাম ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে সাম, SUM সাম। আমি সবভাবে দেখাবো আজকে। সাম দিলাম, সাম দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু এটা ওই আগের সিস্টেমে চলবে। আমরা কিন্তু ওকে বলে দিইনি যে তুমি গার্ডিয়ান হিসেবে তোমার মাকে আনো, এটা বলে এখনো কিন্তু একে বলিনি, ঠিক আছে। তো এখন আমরা বলে দিই, মানে ওই লজিকটা দিচ্ছি আর কি, মানে ওই গার্ডিয়ানের লজিকে আমি আগাচ্ছি আর কি। এখন ওকে বলে দিব যে তুমি অ্যাজ ইউজুয়াল সিস্টেম তুমি আর রাখতে পারবে না, তোমার সিস্টেমটা একটু চেঞ্জ করো। তো ও তখন মনে মনে যে কি চেঞ্জ করবো, তো আমরা বলি যে তুমি কি চেঞ্জ করবে, সেটা হচ্ছে বলতেছি কি যে যেহেতু এই যে রেফারেন্সটা আমাদের, সরি এটাকে রেঞ্জটা, হ্যাঁ এই রেঞ্জটাকে আমরা কি বলতেছি, এই রেঞ্জটা মানে কি E7 থেকে E10, এটা হচ্ছে রেফারেন্স। তাহলে আমরা কি করব, এই E7 থেকে E10 এইটাকে আমরা কি করব, এই যে লক করে দিলাম, লক দেওয়া মানে ডলার সাইন দিয়ে দেওয়া, ঠিক আছে। আমি এক এক করে সব বুঝিয়ে দিব, আপনারা শুধু এটুকু দেখেন। লকের 3টা সিস্টেম আছে, সব সিস্টেমে দেখাবো। এই একটা সিস্টেম লক করে দেওয়া, একদম অ্যাবসলিউট করে দেওয়া, ঠিক আছে। লক করে আমরা যখন ইন্টার দিলাম, এখন এখান থেকে যদি আমরা টেনে দিই, দেখেন রেজাল্ট সব জায়গায় 20 আসতেছে, এখানেও 20 আসবে, কারণ যে এটাও এটা ধরছে, আমরা যে কয়টা ঘরে নিয়ে যাবো সব 20 আসবে, এই যে সব জায়গায় এইটাই ধরে রাখবে। আমরা বলছি নির্দিষ্ট করে দিচ্ছি তুমি এই সেলকেই যত জায়গায় আমরা টেনে নিয়ে যাব, তুমি এই সেলের রেজাল্টই সব জায়গায় দিতে থাকবা, মানে অ্যাজ ইউজুয়াল সিস্টেম থেকে আমরা ওকে লক করে দিছি, ঠিক আছে, ব্রেক দিয়ে দিছি তাকে। এইটা হচ্ছে অ্যাবসলিউট সেলের
সিস্টেম, একটা লজিক যে আমরা যদি কখনো কোনো সেলের ফিক্সড রাখতে হয় সেক্ষেত্রে আমরা লক করে দেবো। এখন দেখেন বিষয়টা, এটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কোথায়? ইমপ্লিমেন্টটা করবেন কোথায়? ইমপ্লিমেন্ট করবেন হচ্ছে, ধরেন এখানে আমাদের 4টা এরিয়া আছে, এই এরিয়ার এই জায়গাতে আপনি ইনক্রিমেন্ট করবেন, আইএনসি দিলাম, ইনক্রিমেন্ট দিবেন। এটা ধরে নেন এটা ধরে নেন হচ্ছে স্যালারি, এটা ধরে নেন স্যালারি। হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিই, এটা আমরা রাখলাম না। এখানে আমরা ইনক্রিমেন্টটা দিব, অথবা আমরা এটাতে দিব ইনক্রিমেন্ট, এটা হচ্ছে স্যালারি, এখানে আমরা তাদের ইনক্রিমেন্ট দিব। তো এই স্যালারির উপর আমরা চাচ্ছি যে তার কত, আমরা একটু উপরেই দিই, এটাকে দিতে চাচ্ছি আমরা তাকে 7% ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, সরি 7% ইনক্রিমেন্ট দিব আমরা তাদেরকে, ঠিক আছে? প্রত্যেকে ইনক্রিমেন্ট ধরেন বা বোনাস ধরেন, যাই ধরেন, হ্যাঁ যেটাই ধরেন আপনি করতে পারবেন। তাহলে কি করতে হচ্ছে, আমি এটাকে একটু হাইলাইটস করে দিই, দেখেন এটা 7% ইনক্রিমেন্ট হবে সবার জন্য। তাহলে কি করতে হবে? তাহলে হবে হচ্ছে, আচ্ছা এইটাকে এই পাশে রাখলে ভালো হবে, আমি আরেকটা রেফারেন্স দিব আপনাদের এখানে। তাহলে এইটাকে একটু সরিয়ে নিই, তাহলে এটা হচ্ছে 7%, আমি এটাকে ডিলিট করে দিই, এগুলো রাখলাম না। হ্যাঁ, এই জায়গায় এসে 7% ইনক্রিমেন্ট দিব হচ্ছে সবার জন্য, তো ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা কি যেটা ইনক্রিমেন্ট দিব, আমরা তো জানি যে মাল্টিপ্লাই করে দিলেই তো হয়ে যায়, তাই না? 5,000 ইন্টু 7% মাল্টিপ্লাই করলেই হয়। তাহলে আমরা কি করব, এখানে এসে ইকুয়াল দিব, দেওয়ার পর আমরা দিব হচ্ছে এই স্যালারি ইন্টু এই যে এটা 7%, এটা মাল্টিপ্লাই করে দিলে কিন্তু চলে আসবে। দেখেন কত আসলো, 350 টাকা তার ইনক্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, আর এর সঙ্গে আবার স্যালারিটা, এর সঙ্গে মানে এর সঙ্গে আবার স্যালারিটা যদি লাস্টে যোগ করে দিতাম তাহলে আসতো 5,350 টাকা চলে আসতো। এটা আমরা পরে দেখতেছি। তাহলে এটা 350 টাকা তার ইনক্রিমেন্ট অ্যাড হবে। আমরা যদি এইদিকে টেনে দিই তাহলে দেখেন তো কি খেলাটা ঘটে, আসছে কিছু, এখানে কিন্তু আসছে, দেখেন কত আসছে, অনেক, তাই না? 14 লক্ষ চলে আসছে। 14 লক্ষ কেন আসছে? আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখেন এইটার সঙ্গে গুণ হয়েছে 350, এটার সঙ্গে 350 গুণ হয়েছে। আসলে কি আমাদের এটার সঙ্গে 350 গুণ হওয়ার কথা? গুণ তো হওয়ার কথা এই যে 7%, সবার জন্য 7%। এইবার আপনারা ভালো করে বোঝেন, তার মানে একটা জিনিস যদি সবার জন্যই হতে হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে লক করে দিব। তার মানে 7% সবার জন্যই হতে হবে। তাহলে কি করব, আমরা আবার সূত্রটা লিখি, ইকুয়াল দিয়ে আমরা এটা দিলাম, আমাদের স্যালারিটা দিলাম, ইনটু এই যে 7%, এটা দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, এখন এটাকে আমরা লক করে দেব। তার মানে কি 7% এটা মানে ধরে রাখবে, মুভ করবে না, এখানে লক হয়ে থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা নিচে নিয়ে গেলে পরে এই যে এইটা হচ্ছে প্রথমে কি আছে, B4টাকে আমরা লক করব না, B4টাকে লক করব না, কারণ আমরা এই যে এখানে যে সূত্রটা দিছে এটা নিচে টেনে দিলে পরে জন্য এই B5 এর ঘরে চলে আসে, তারপরে B6, তারপরে B7, এইটা মুভ করবে, নিচে নিচেই আসবে। এটার সঙ্গে গুণ হবে এইটা, ঠিক আছে? আবার এটার সঙ্গে গুণ হবে এটার সঙ্গে গুণ হবে 7%, একই। সেই জন্য আমরা কি করবো, জাস্ট এই D2 মানে 7% যেখানে আছে এই D2 এইটাকে আমরা এখান থেকে লক করে দেবো। এরপর ইন্টার দিলে এখন কিন্তু সব ক্ষেত্রেই ওই 7% ধরে রাখবে। দেখেন এই যে এখানেও 7% ধরে রাখছে, এখানেও 7% ধরে রাখছে, এখানেও 7% ধরে রাখছে। এইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন যখন কি একই জিনিস সবাইকে দিবেন, একই মানে পার্সেন্টেজ সবাইকে যখন দিবেন তখন আপনি একটা জায়গায় লিখে তারপরে ওইটাকে লক করে দিয়ে তারপর দিয়ে দিলে হয়ে যাবে। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা আছে, এক একজনের জন্য আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে তাহলে এর কত পার্সেন্ট, এর দেন 3%, এর দেন 2%, এর দেন 4%, আচ্ছা এটার দেন 6%, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার লক করা লাগে না। কি করবেন আপনি, এটা সূত্রটা আমরা আবার লিখি এখানে, এই সূত্রটা আচ্ছা এটা এখানে থাক, হ্যাঁ এটা এখানে থাক, আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে দিই। এখানে আমি একটা ইনসার্ট করে নিই সেল, এখানে এসে এটাও ইনক্রিমেন্ট ধরলাম আমরা। তো এখানে এসে যেটা করব আমরা ইকুয়াল দিব, দেওয়ার পর আমরা কি করতেছি, কত এইটা স্যালারি ইনটু
স্যালারি ইন্টু 3 দিয়ে দিলাম, এই যে চলে আসলো। সব ক্ষেত্রে তখন আমাদের লক করা লাগবে না। দেখেন এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে সরি এইটার সঙ্গে এটার গুণ, এইভাবে। এখন কথা হচ্ছে যে আপনি সবাইকেই একই ইনসেনটিভ দিবেন, বাট আপনি কোনো লকের ঝামেলার ভিতর যাবেন না, কোনো সমস্যা নেই। আপনি এখানে 7 লিখবেন, এরপর এই 7টাকেই শুধু সব জায়গায় টেনে দিবেন, মানে 7% লিখবেন, সরি এই 7% হয়ে গেল, এটা হচ্ছে 7% দিতে হবে, ঠিক আছে। আর আগেরটাও আমরা 3%, এটা তো পার্সেন্ট দিয়েছিলাম না, যাই হোক এটাও আমরা 7% করে দিলাম, ঠিক আছে। সব জায়গায় 7% করে দিলে তাহলে আমাদের আর লকের ঝামেলাটা থাকে না, এটার সঙ্গে এটা গুণ করে দিলেই হয়। আর যদি এক জায়গায় লিখবো, সব জায়গায় দিব, তাহলে এক জায়গায় লিখে সেটার সঙ্গে লিঙ্ক করবো, বাট ওইটাকে আবার আমরা লক করে দিব। তাহলে আর আমাদের ওই মানে লকের ঝামেলাটা, মানে এইভাবে দিলে লকের ঝামেলাটা থাকে না, আর এইভাবে দিলে আমরা লক করে দিব। এইটা হচ্ছে মানে প্রথম একদম সূত্র। এখন আমি লকটাকে একটু ভেঙে বলি আপনাদের, লকের ব্যাপারটা কি হয়। দেখেন এই জায়গায় এই সূত্রটা দেখেন, প্রথমে কি আছে B4 ইন্টু D2, এটাকে লক করছে দুই পাশে ডলার সাইন দিয়ে। আসলে ডলার সাইন একটা দিলে একটাই হচ্ছে লক, লক হচ্ছে একটাই, ডলার সাইন দিলেই লক হয়। কিন্তু তাহলে আমরা এখানে দুইটা ব্যবহার কেন করলাম? দুইটা ব্যবহার করেছি, তার কারণ আছে। তার কারণ আছে আমাদের এখানে কিন্তু একটা আছে কলাম আর একটা আছে রো। তো আমরা এইখানে কিন্তু আমরা টেনে চলে যাচ্ছি এইদিকে নিচের দিকে, এটা হচ্ছে রো, ঠিক আছে। রো আমরা যদি ডান পাশে টেনে যেতাম, এই যে এইখানে যেভাবে গিয়েছিলাম এটাতে, এই যে ডান পাশে চলে গেলাম, তাই না? আমরা ডান পাশেও যেতে পারি, আবার বাম পাশেও যেতে পারি। এই যে এখান থেকে কিন্তু আমরা এই দিক থেকে এইভাবে বাম পাশেও যেতে পারি, আবার আমরা নিচেও যেতে পারি, আবার আমরা উপরেও যেতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ডান পাশে বাম পাশে, তার মানে রোতে বা কলামে, কলাম তো এই যে এটাও কলাম এটাও কলাম, ডান পাশেরটাও কলাম বাম পাশেরটাও কলাম, ঠিক আছে। ডির এটাও কলাম আবার ডির এটাও কলাম, তার মানে কলামও লক করতে হয় কখনো কখনো, আবার আমাদের রো লক করতে হয় কখনো কখনো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডেটার উপরে আমরা যে রেজাল্টটা নিয়ে আসব, যে ক্যালকুলেশনটা করব, ওই ক্যালকুলেশনটা কিরকম। যেমন আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যেমন যেমন যদি আপনার ডেটা যদি এরকম থাকে, আপনি একটা ইন্টারভিউ বোর্ডেই ধরেন গেছেন, ইন্টারভিউ ফেস করতে গেছেন, আপনাকে বলা হয়েছে যে ইনক্রিমেন্ট যোগ করবা সবার জন্য 7%, ঠিক আছে। ইনক্রিমেন্ট যোগ করতে হবে সবার জন্য 7%। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এইটাকে ওই লিখে এটাকে লক করে দিব। আর যদি বলে যে না প্রত্যেকের ক্ষেত্রেই লক না করে করতে হবে, তাহলে এখানে আমরা প্রত্যেকের ক্ষেত্রে 7% লিখে নিয়ে তারপরে এইভাবে করবো। এখন আপনার ডেটার মানে ক্যাটাগরি বুঝে, ঠিক আছে। বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে এইটুকু কারণ? দাদা ক্লিয়ার দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কেউ বুঝতে পারেননি এরকম আছেন? আছেন না, ঠিক আছে, নাই। এবার আমরা আসি, দেখেন এটা হচ্ছে যে আমাদের কিন্তু সেল রেফারেন্স, এবং আমাদের কিন্তু একদম অ্যাবসলিউট সেল আমাদের কিন্তু হয়ে গেল, সেলটাকে একদম অ্যাবসলিউট করে দেওয়া, পুরো লক করে দেওয়া। এটা একটা ব্যাপার গেল। এটা কিন্তু আমরা দুইটাকেও লক করতে পারতাম, আমরা তো এখানে একটা লক করেছি। তবে সাধারণভাবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের ওই একটা যদি আমাদের ফুলফিল লক করতে হয়, মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এইটার সঙ্গে এইটার গুণ, এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের লক করা লাগে কি না, একটাই রেজাল্ট বের হবে, সেক্ষেত্রে লক। তবে ওই রেজাল্টটা যদি সবার ক্ষেত্রে টেনে দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের লক করতে হয়। আর এই লকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দুই পাশে ডলার সাইন, একটা হচ্ছে কলাম একটা হচ্ছে রো। কলামটা কোনটা রো কোনটা এটা কি করে বুঝবেন? সবসময় মাথায় রাখবেন যে রো হচ্ছে আমাদের 1 2 3 যে সংখ্যাতে হয় রো, আর কলাম হয় হচ্ছে আমাদের অ্যালফাবেটিক, যেমন ABCD, তাই না? আমাদের লেটারে আসে ABCD, আর রো হয় হচ্ছে আমাদের কলামে। তাহলে আমরা এখানে বলেন তো, আমরা এই সেলটাকে D2, আমাদের এই D2 যেটা, এই D2 আমরা যদি এখান থেকে একটা ডলার সাইন তুলে দিই, তাহলে নিচে শুধু নিচের দিকে রেজাল্ট আনার জন্য এই D2 কে যদি যে কোনো একটা ডলার সাইন আমরা তুলে দিলেও রেজাল্টটা সঠিক আসবে। কেউ বলতে পারবেন কোন ডলারটা তুলে দিলে তারপরেও রেজাল্ট সঠিক আসবে? দাদা ডি ডি কলামে
ডির আগে যেটা কলাম, হচ্ছে ওইটা। এক্স্যাক্টলি ডির আগে যেটা মানে কলামের এইটা, কারণ আমাদের এখানে কোনো কলামের ফাংশন নেই, মানে আমরা ডান পাশে বা বাম পাশে কোনো মুভ করতেছি না, কোনো সূত্রে ড্রাগ করে নিচ্ছি না। এজন্য যেহেতু কলামের ফাংশন নেই, তাহলে আমরা কলামের ডলারটা আমরা না দিলেও কোনো ব্যাপার না। এটাও যদি আমরা তুলে দিয়ে আমরা একটু নিচের দিকে টেনে দিই, তাও রেজাল্ট সঠিক আসবে। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে আমরা এইটা বুঝে গেলাম। এবার আমরা আসি আমাদের দ্বিতীয় যে ইয়েটা আছে এখানে, এটাতে আমরা একটু আসি, ঠিক আছে? এইটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্সটা কি হচ্ছে, মানে ওই যে প্রথম যেটা বাই ডিফল্ট থাকে, আমি বলেছি যে রিলেটিভ যেটা রিলেটিভ রেফারেন্স, তো সেটা হচ্ছে বাই ডিফল্ট। বাই ডিফল্ট হচ্ছে কি, যে আমাদের কোনো লক টক করা লাগে না। আমরা কি করলাম, সাপোজ ধরেন এইটা ইকুয়াল দিলাম, দেওয়ার পর এটা ইন্টু দিলাম, এইটা ইন্টু এই এটা দিলাম, আমাদের এখানে 12 আসবে না, এটাতে যোগ করা আছে, আমরা ইন্টু দিচ্ছি। হ্যাঁ, এখানেই যে আমাদের কিন্তু কোনো রেফারেন্স করা নাই, মানে সরি লক করা নাই, ঠিক আছে? এইটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এটা বাই ডিফল্ট থাকে, আপনি কোনো লক টক না করলে রিলেটিভ রেফারেন্স এইটাই থাকে। আর এইটার থেকেই আমরা যখন অ্যাবসলিউট করব বা মিক্সড সেল করব, সেই ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এখন মিক্সড সেলের ব্যাপারটা কি হচ্ছে, আমরা একটু এদিকে আসি, এখানে আসলাম। মিক্সেলের ব্যাপারটা কি আসতেছে, মিক্সেলের ব্যাপারটা হচ্ছে যে কখনো ওই যে বললাম না, যে কখনো আমাদের রো লক করতে, কখনো কলাম লক করতে। এই জায়গাটায় দেখেন, এই সূত্রটা একটু খেয়াল করেন, এই যে এইখানে খেয়াল করেন, দেখেন এইটাতে কিন্তু শুধু রোটাকে লক করা, কলামটাকে লক করা না। এটা হচ্ছে মিক্সেল, ঠিক আছে? যখন আমরা দুই পাশে লক করে দিব, কলাম এবং রো, তখন আমাদের থাকবে অ্যাবসলিউট সেল, ঠিক আছে? এইগুলো একটু স্মরণে রাখলেই হবে। অথবা এত কোনো প্যাচ ঘোষ আপনাদের কিছুই দরকার নেই, আপনি শুধু দেখবেন যে রো লক করতে হয়, কলাম লক করতে হয়, ডলার সাইন। সুবিধা কি বলবেন, মিক্স লকের সুবিধাটা কি? মিক্স লকের সুবিধা না, এটা কিন্তু সুবিধা অসুবিধার ব্যাপার না। আপনি এখানে ধরেন মিক্স লক করে দিলে আপনি সুবিধা পাবেন তা না, মিক্স লকে কিন্তু আপনি অসুবিধাও ভোগ করতে পারেন। এইটা ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনটা করবেন কখন, সেইটাই ব্যাপার, ঠিক আছে? আপনার প্রশ্নটা মানে জিজ্ঞাসাটা ঠিক আছে, বাট প্রশ্ন ওইভাবে না যে সুবিধা আপনি মানে এটা এখান থেকে আপনি সুবিধা নিবেন কিভাবে। মিক্সেল তো আপনাকে কি আমি একটা জিনিস আপনাকে বলি, ধরেন ওই যে মানে কাটা দিয়ে কাটা তোলা, আপনার কাটা দিয়ে কাটা তোলা, কাটার খোসা লাগলে তো আপনি অসুবিধা ভোগ করবেন, তাই না? কিন্তু কখনো কখনো কাটার খোসা লাগলেও আপনি কিন্তু সুবিধা ভোগ করতে পারেন। যেমন কাটা দিয়ে যদি কোনো কাটা তুলতে হয়, সেক্ষেত্রে কিন্তু খোসা লাগলেও আপনার সুবিধা। আর যদি কাটা না থাকে, আপনার পায়ে যদি কাটা না বিঁধে থাকে, তাহলে কাটা দিয়ে খোসা মারলে সেটা তো অসুবিধা। এই জন্য মিক্সেলটা কখনো আপনার সুবিধা আসবে, আবার কখনো আপনার অসুবিধাও দেবে। কিন্তু সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে এখানে মিক্সেল করতে হবে নাকি অ্যাবসলিউট সেল করতে হবে নাকি সেল রেফারেন্স করতে হবে। তিনটা জিনিস। সেল রেফারেন্সটা হচ্ছে যে কোনো জায়গায় আমরা লক করব না। মিক্সেলটা হচ্ছে কি, যে আমাদের কখনো কলাম লক করতে হয়, কখনো রো লক করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে মিক্সেল। আর অ্যাবসলিউট হচ্ছে কলাম এবং রো দুইটাই লক করতে হয়। তাহলে মিক্সেলের সুবিধাটা কি? এইবার আসে আপনার প্রশ্ন। মিক্সেলের সুবিধাটা হচ্ছে যখন আপনি একটা কলাম বা রোকে লক করবেন, মানে একটা মানে শুধু রো লক করবেন অথবা শুধু কলাম লক করবেন, তখন আপনি মিক্সেলের সুবিধাটা পাবেন। আর যখন আপনি রো এবং কলাম দুইটাই লক করবেন, তখন কিন্তু আপনার অ্যাবসলিউট সেল করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন ভাই? তাহলে সুবিধাটা কি? হ্যাঁ, সুবিধাটা এবার আপনাকে ইয়ে করে ইমপ্লিমেন্ট করে দেখাই। আচ্ছা, সুবিধা তো আমি দেখিয়েছিলাম কোনটাতে, এইটাতে যেহেতু একবার দেখিয়েছি আপনাকে ওইটা বলে দিই। এই যে এইখানে দেখেন তো আমি কি করলাম, দাঁড়ান কোনটাতে করলাম আমরা, এই যে এখানে করেছিলাম। এখানে দেখেন তো আমরা কি করেছি, অ্যাবসলিউট করেছি না মিক্সড সেল করেছি, বলেন তো? অ্যাবসলিউট করি না, মিক্সড করেছি। অ্যাবসলিউট করলে কিন্তু দুই পাশে থাকতো, দুই পাশে ডলার থাকতো। এইটা মিক্সেল করেছি। মিক্সেল করার সুবিধাটা হচ্ছে এইটা। এখন একটা জিনিস এর সুবিধা অবশ্যই আছে, তো সেগুলো তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মিক্সেল করলে কি হচ্ছে। যে মিক্সেল করলে আমি একটা জিনিস আরেকটু বলি, এই জায়গায় স্যালারি আছে। আচ্ছা দেখেন, আমি এটা বলে দিই। এই জায়গায় হচ্ছে সেলস আছে, ধরেন SALES সেলস, এটা সেলস আছে। হ্যাঁ, এটা সেলস হচ্ছে কি, সেলস আমরা এক কাজ করি, এইটাকে দিয়ে হচ্ছে সেলস 1 আর এইটাকে দিব হচ্ছে সেলস 2, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব আর কি, ঠিক আছে? এটাকে সেলস 2 দিলাম এটা। আর এটাকে আমরা একটু কেটে দিই, এই জায়গায় নিয়ে আসি আমরা, এই সংখ্যাটাকে এখানেই নিয়ে আসি।
নিয়ে আসলাম, আর এটাকে পার্সেন্টেজটা তুলে দিই, জেনারেল করে দিই। হ্যাঁ। এখন এটা হচ্ছে সেলস 1 আর এটা হচ্ছে সেলস কত 2 কই গেল, 2 লিখলাম যে, আচ্ছা সেলস 2। এখন এই জায়গাতে এসে আমরা চাচ্ছি কি যে এই সেলস 1 আর এইটা হচ্ছে সেলস 2, ঠিক আছে। সবাই পানি খাওয়াই দাও। তো এখানে যে ব্যাপারটা আসতেছে, আমরা যদি এখানে কখনো এই যে ইয়ে করি, কি বলে এটা, এই সেলস এর সঙ্গে আমরা যদি এইটার সঙ্গে কি করব, আচ্ছা আর একটা নিতে হবে আমাদের, ঠিক আছে, আমাদের আর একটা না নিলে হবে না। আমাদের এখানে সেলস 3 করি, 3 দেখেন এগুলো একটু ভালো করে বোঝেন, দেখবেন আপনাদের আর অসুবিধা হবে না। আমি একটু এই পাশে সরিয়ে নেই, এই জায়গায় আসেন। এখানে এসে আমরা যেটা করতেছি ভেরিয়েন্ট করতেছি, ঠিক আছে, ভেরিয়েন্ট বের করব আমরা। এখানে কোন ভেরিয়েন্টটা বের করব, এখানে ভেরিয়েন্ট হচ্ছে এই যে সেলস 1 এর থেকে সেলস 2, এর এর এটার ভেরিয়েন্ট কত, এইটার থেকে এটার মাইনাস বের করলেই তো এটার ভেরিয়েন্ট বের হয়ে যাবে। তাহলে এটাকেও আমরা সেলস 1 সেলস 2 সেলস 3 করি। আমরা দাদা এটাকে দাদা এটাগুলো একটু চেঞ্জ করে দিলে ভালো হবে। কোনটা, ওই যে সেলস 2 এর যে ডেটাগুলো আছে, যে 5,000 2,000 4,000, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা একটু চেঞ্জ করে দিই। দাদা আপনার পাশের স্ক্রিনটা একটু সরাই দিলে ভালো হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। আচ্ছা, তো আমাদের একটু রাখার চেষ্টা করি, কি কারণে আমাদের এই রেকর্ডিং গুলা কিন্তু ইয়েতে আসে, আমাদের বিভিন্ন পেজে যায়, ঠিক আছে, রেকর্ডিং গুলা। তো এইটা থাকলে কি হয় যে এইটা যে আমাদের অথেন্টিক ক্লাস, একদম লাইভ ক্লাস, এটা বোঝা যায়, বুঝতে পারছেন। এই জন্য একটু রাখার চেষ্টা করি। আপনাদের যখন প্রয়োজন হয় একটু বললেন, আমি এইদিকে স্ক্রিনটা সরিয়ে আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু থাক ভাইয়া, তাইলে বোঝা যায় যে এটা আমাদের অথেন্টিক ক্লাস হচ্ছে, একদম লাইভ ক্লাস। আচ্ছা এটা রেকর্ড হয় তো এই জন্য, ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে আমরা 1 এবং 2, জি দাদা, তা আমি বলছিলাম জি দাদা, ওই সমস্যা নেই, আপনি ওটা ক্লোজ করে দেন, তো ওইটা এখান থেকে বোঝা যায়, আমার এখান থেকে বোঝা যায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা নামিয়ে দিলাম। ওকে, একবার thank you। কেটে দেন, ওটা কেটে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাক। এখন আমরা এখান থেকে কিন্তু দুইটা ভেরিয়েন্ট বের করতে পারবো, একটা হচ্ছে গিয়ে সেলস 1 থেকে সেলস 2, আর একটা হচ্ছে সেলস 2 থেকে সেলস 3। এই দুইটার ভেরিয়েন্ট বের করতে পারবো। তো দুইটার ভেরিয়েন্ট যদি আমরা বের করতে যাই, তাহলে কি করতে হবে, তাহলে প্রথমটাতে আমাদের কি করতে হবে, ইকুয়াল দিয়ে এই সেলস 1 আচ্ছা এটা আমরা কাজ করি, সেলস ইয়ে করব, এটাকে আমরা করবো সেলস 2 থেকে সেলস 1 এর মাইনাস, সেলস 2 মাইনাস হচ্ছে সেলস 1, মানে আমরা সেলস 2 তো পরে আসছে, পরে যে সেলসটা করলাম সেটা কি মানে সেলস 1 থেকে আমাদের বেশি না কম, আরেকটু আমি ভালো করে বোঝাই, সেলস 1 2 দিলে সমস্যা হচ্ছে। এখানে আমরা দিয়েছে জানুয়ারি, JAN, আর এটাকে দিয়েছে APB। আমি একটু দ্রুত করতে চেয়েছিলাম, তো দেখা যাচ্ছে ভালো বোঝা যাবে না, আমি একটু ক্লিয়ার করে দিই। আর এটা আছে MAR, মার্চ, ঠিক আছে। তো এখানে আমরা একটা দিব যে জানুয়ারি ভেরিয়েন্ট হচ্ছে কি, FEB থেকে ফেব্রুয়ারি টু জানুয়ারি, ঠিক আছে। এই জায়গায় আমরা লিখলাম হচ্ছে JAN, 1 থেকে গেছে না, তো আমরা 1টা কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে জানুয়ারির যে ভেরিয়েন্ট, ঠিক আছে, সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে আচ্ছা, এটা বের করাই আছে, যে আমরা মাইনাস দিয়েছি, এইটাকে একটু আমরা ডেটাটা ইয়ে করে দিই, তাহলে দেখেন চলে আসবে। হ্যাঁ, এখানে পার্থক্যটা বের হয়ে আসলো। এখন আমরা এই জায়গায় যদি আমরা একটু টেনে দিই এখানে, তাহলে কিন্তু এইটার সঙ্গে এইটার মাইনাস হয়েছে, এইটার সঙ্গে এটার মাইনাস হয়েছে। দেখেন এই জিনিসটা ভালো করে দেখেন, কাজে লাগবে। বলে দিই, সব ক্লাসের এই যে ইমপ্লিমেন্টটা করতেছি, এইটা যদি বুঝতে পারেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন এখানে এসে ধরেন আমাদের এইটাতে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি, ঠিক আছে, যেহেতু আমরা এখানে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি করলাম, আর এখানে কি করব, মার্চ থেকে ফেব্রুয়ারি, তাহলে আমরা এখানে লিখি মার্চ, MAR, মার্চ থেকে আমরা এটা দিব যে ফেব্রুয়ারি, ঠিক আছে, APB, এরকম ব্যাপারটা। তাহলে এইটাকে যদি আমরা এই যে
করলাম না, এখানে এখানে 0 আসতেছে ভেরিয়েন্ট, আমরা এখানে যদি কোনো সংখ্যা চেঞ্জ করি তাহলে এখানেও আসবে, এরকম মাইনাস আসলো। এখন যদি আমরা, আমাদের এইটাও লাগবে, আমাদের এটাও লাগবে, এমনকি আমাদের 12 মাসেরই ভেরিয়েন্ট বের করতে হতে পারে, তো আমার এটাও লাগবে। তো এইটা যদি বের করতে হয় তাহলে আমরা আবার এটা লিখতে গেলে হয়ে যায়, কিন্তু আমরা এখানে ইকুয়াল তারপরে কোনটা, এইটা মাইনাস এটা দিলেই হয়ে যায়, কিন্তু আমরা তো একবার লিখছি আর লিখবো না, তাহলে আমরা এইটা যদি টেনে দিই এখানে, এই দেখেন এটা টেনে দিলেই কিন্তু হয়ে যায়, আমরা একবার টেনে দিছি না, এটা কিন্তু হয়ে গেছে। দেখেন এখন কিন্তু এই দেখেন মার্চ থেকে ফেব্রুয়ারি মাইনাস করছে, কিন্তু ঘটনাটা ছিল তো আমাদের এইখান থেকে এইটা, তাই না? এখন ব্যাপারটা বোঝেন কাহিনীটা, এইটা যদি আমরা মনে করি যে আমরা যখন এইদিকে এই যে আমাদের ইয়েটা, এই যে সি কত 4 আর এদিকে B4, তো আমরা যদি মনে করি যে এই ফেব্রুয়ারি ইয়ে কি বলে এই আমরা জানুয়ারি থেকেই, ঠিক আছে, মানে আমরা সবগুলোর হচ্ছে আমরা কি করব, এই জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে আমরা মাইনাস রাখবো, এটাকেও এটাও জানুয়ারি থেকে এটা বেশি না কম, বা মার্চে বেশি না কম, এটা আমরা দেখব। মানে আমরা তো এখন দেখলাম যে ফেব্রুয়ারি থেকে জানুয়ারির বেশি কম হলো কোনটা, আর দেখলাম যে মার্চ থেকে ফেব্রুয়ারির হলো কিনা, এই যে এই ঘরে। এখন যদি আমরা মনে করি যে এই জানুয়ারি থেকেই আমরা এইটাও মাইনাস করব, আবার এটাও মাইনাস করব, তাহলে কি করতে হয়, মানে মার্চের থেকে মাইনাস যাবে জানুয়ারি, প্রথমে যাবে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি মাইনাস, আবার পরেরটা যাবে মার্চ থেকে জানুয়ারি মাইনাস। তার মানে জানুয়ারির সঙ্গে আমরা ফেব্রুয়ারি কম্পেয়ার করব, মার্চও কম্পেয়ার করব। এখন কি সেটা হয়েছে? এখন কিন্তু হয়নি, দেখছেন? এই যে এইখানে যদি আমরা আসি তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ জানুয়ারি বাদ গেছে, আর এখানে যদি আসি তাহলে মার্চ থেকে ফেব্রুয়ারি বাদ গেছে। তা আমরা চাচ্ছি কি যে এখানে যেমন আছে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি বাদ, এখানেও যেন মার্চ থেকে জানুয়ারি বাদ হয়। এইটার জন্যই আমাদের এই যে আমরা একটা সূত্র বসিয়ে, এই একটা সূত্র বসিয়ে যখন আমরা এই নিচে টেনে দিয়ে আমরা যদি এদিকে টেনে দিই তাহলে কিন্তু এই ঘটনাটা থাকতেছে না। আমরা যদি এখানে একটা কাজ করে আসি তাহলে কিন্তু হবে, সেটা হচ্ছে কি, এই যে মিক্সেলের যে ব্যাপারটা এখন আসতেছে, এই যে মিক্সেলের সুবিধাটা এখন আমরা নিতে পারবো, সেটা হচ্ছে কি, আমরা চাচ্ছি যে এই যে বি কলামটা ফিক্সড থাক, তাহলে এই যে বি কলামের আমরা যদি এইটা পুরো কলামটাকে যদি আমরা এখানে লক করে দিই, দেখেন এই পুরো লক করে দিলাম, পুরো লক করে ইন্টার দিলে কিন্তু অসুবিধা, এটা কিন্তু আমরা একদম অ্যাবসোলিউট করে ফেললাম। তো অ্যাবসোলিউট করলে অসুবিধাটা কি দেখেন, এখন যদি আমরা এইদিকে টেনে দিই, ড্র্যাগ করে দিই, তাহলে দেখেন তো রেজাল্টটা ঠিকঠাক আসে না, কিন্তু দেখছেন এই যে 1 নম্বরে এসে দেখেন কি হয়েছে, এই শুধু 5000-এর সঙ্গে কিন্তু এই সবগুলো ঘর মাইনাস হতে হতে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের করতে হবে আবার আমরা যদি এইদিকে টেনে দিই, এইদিকে যদি টেনে দিই তাহলে কিন্তু দেখেন ওই একই ব্যাপার আছে। এই যে এখানে যদি আমরা আসি দেখেন এই যে এইটার থেকে এইটা, দেখছেন মার্চ চলে আসছে, ঠিক আছে? মার্চ মানে কি, এই যে আমাদের ডি 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 কিন্তু এদিকে সরে আসছে, ডি কিন্তু সরে আসারই কথা, মানে প্রথমে ফেব্রুয়ারি থেকে হবে, পরের সেলে মার্চ থেকে হবে, তাহলে এটা ঠিকঠাক মতো কাজ করছে, মার্চ থেকে মাইনাস হয়েছে। কিন্তু এই যে এই জায়গাটা, এটা তো এর সোজাসুজি হওয়ার কথা ছিল, সাউথের সোজাসুজি হওয়ার কথা ছিল, এটাই যে এখানে আসার কথা ছিল, এটার সঙ্গে এটার মাইনাস হওয়ার কথা ছিল। তাহলে মিক্সেলের কিভাবে কাজ করে আবার আমরা দেখিয়ে দিই এখান থেকে, এই যে ব্যাপারটা আছে যে বি, এই বির এইটাকে আমরা লক তুলে দিব, ঠিক আছে? বির লকটা যখনই তুলে দেবো তখন কিন্তু যে নিচের দিকে টেনে দিলে ও মুভ করবে, যে এইটা এই জানুয়ারি মাসটা নিচের দিকে মুভ করবে, বাট ডান পাশে মুভ করবে না। দেখেন এইবার এই যে টেনে দিলাম, এটা নিচের দিকে টেনে দিই, এই যে ঠিক আছে, এটা কিন্তু মুভ করতে, সরি কই গেল, কোন জায়গায় আমরা করেছিলাম, ও সরি সরি সরি, আমার তো উল্টা হয়ে গেছে, দাঁড়ান, এটা হবে হচ্ছে কি, আমরা তো রোতে তুলে দিব, রো তুলে দিব হচ্ছে ফোরের আগে, সরি 4-এর আগে রোটা তুলে দিব, রো এর লকটা তুলে দিয়ে এখন ইন্টার দিলাম। এখন দেখেন ওই রোটা মুভ করে আসবে ঠিকই, বাট এই দিকে টেনে দিলে এইটা কিন্তু ঠিকই থাকবে। দেখেন রেজাল্ট সব ঠিক আছে এখন, দেখছেন এই যে এটা 2000, এটা 2000, 0 ডিফারেন্স, এখন কিন্তু ঠিক আছে। দেখেন মার্চের সঙ্গে জানুয়ারির এইগুলো আছে। এইবার বুঝতে পারছেন যে মিক্সেলটা কখন সুবিধা দেয় আমাদের ভাইয়া, বলেন?
এই কলামটারে ই করে দিলাম, লক করে দিলাম, আর রটারে আনলক করলাম। না, আমরা রোটাকে লক, কলামটাকে, হ্যাঁ জি, কলামটাকে লক করেছি, রোটাকে লক করিনি। ঠিক আছে। ঠিক আছে, এইভাবে হুম। করে আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারি। আচ্ছা বলেন, আমরা তো মিক্স সেল, অ্যাবসলিউট সেল, সেল রেফারেন্স সবই দেখলাম। ঠিক আছে, নিজের মতো করে দেখলাম, আমাদের এই ফরম্যাট গুলোতে কাজ করা লাগলো না। ঠিক আছে, আমরা নিজের মতো করে ওইভাবে বুঝে গেছি। আচ্ছা বলেন তো কি অবস্থা, কার কি অবস্থা? হ্যান্ড রেজ করেন। সবাই বুঝছি আমরা সবকিছু? দাদা, জি, ফরিদ আহমেদ, ফরিদ ভাই বলেন। একটা জিনিস একটু দেখাই দেন, একদমই 1 সেকেন্ড লাগবে, 2 মিনিট। ওই টাইম যে ফরম্যাটটা, মনে করেন আমরা যখন ওই টাইমটা লিখি না এক্সেলের ভিতরে, মানে ওইটার বা ঘরের ভিতরে, কলামের ঘরের ভিতরে ক্লিক করলে আমার ই দেখাবে, PM বাই AM দেখাবে। কিন্তু অনেক সময় আমাদের সই করতেছে এত PM। এখন ওইটা মানে এক এক জায়গায় এক জায়গায় মানে ক্লিক করলে দেখাচ্ছে হলো PM, আরেক জায়গায় আবার এমনি শো করতেছে PM। ওইটা একই ফরম্যাট আনার জন্য একটু ক্লিয়ার করে দিই। পিএম শো করতেছে আর একটা জায়গায় পিএম শো করতেছে না। আমরা সেম, যে কোনো একটা সেম ফরম্যাটই রাখবো, আচ্ছা, সব আপনি জায়গায় একই। আচ্ছা দাঁড়ান, আপনার ডেটাটা কোন ভাবে আছে আমি তো জানি না। আপনি এখানে আসবেন, এই যে মোর নাম্বারে যাবেন, এখান থেকে চলে আসবেন হচ্ছে এই যে ডেট আছে, ডেটে এসে এই জায়গাতে এসে দেখবেন আপনি টাইম ডেট সহ পিএম চাচ্ছেন নাকি? দাদা এটা তো আমি জানি, কিন্তু আমি হলো ওদের এই যে, কিন্তু আমি চাচ্ছি সব একই ফরম্যাটে থাকবে। মনে করেন টাইম শো করলে টাইম থাকবে, বা আমি যখন ক্লিক করবো ওই PMটা শো করবে বা AM টা শো করবে, কিন্তু ভিজুয়াল থাকবে না PM AM টা। কিন্তু এটা মানে আমি চ্যালেঞ্জ করতেছি আর কি, এটা একই ফরম্যাটে অনেক সময় আসে না। কিন্তু এখান থেকে যে করা যায় এটা আমি জানি, কিন্তু এটা আমি পুরোটা হ্যাঁ, আমি আর কি ক্লিয়ার না। এখান থেকে যদি আপনি পিএমটা করে দেন এখানে, ঠিক আছে, এই জায়গায় করে দিয়ে আপনি যদি একটা কাজ করেন, ধরেন এখানে যদি আপনি ইয়েটা নিয়ে আসেন, এই যে এখানে পিএম তো শো করে তাই না, এই যে এখানে যে পিএমটা শো করতেছে, তাহলে এখানে পিএম যদি শো করে তাহলে আপনি এখন এখান থেকে যদি অনেক হ্যাঁ সময় আমরা মনে করেন ওদের PM শো করবে না, কিন্তু ওইটার উপর আমরা যখন ক্লিক করবো তখন দেখাবে PM। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু পিএম শো করতেছে না এখন, জি এখন আছে কিন্তু ক্লিক করলাম, এই দেখেন পিএম। PM, জি। আবার এই যে, মনে করেন এখানে আছে এরকম, আরেক জায়গায় আছে আবার শো করে, মনে করেন নিচে আবার আছে শো করে, কিন্তু একই ফরম্যাটে আনতে চাচ্ছি আমি, সবগুলো একই ফরম্যাটে থাকবে। আমার কথাটা তাহলে কি বুঝছেন? সবগুলা এইভাবে সিলেক্ট করতে হবে। সবগুলা সিলেক্ট করে তখন আপনি এখান থেকে এসে মোর নাম্বার এসে সবগুলো একই ফরম্যাটে নিতে হলে সব সিলেক্ট করে আপনি ফরম্যাটে নিয়ে নেবেন। এই যে ডেট ফরম্যাটে এসে এই ফরম্যাট দিয়ে দিবেন, পিএম এর ফরম্যাটটা দিয়ে দিবেন, এই যে এইভাবে পিএম আছে, যে এটা পিএম আছে দিয়ে দেন, তাহলে সবগুলোই ওই ফরম্যাটেই আসবে। বুঝতে পারছেন? হুম। তাহলে সবগুলোই ওই ফরম্যাটে আসবে। মানে একটা ফরম্যাটে যদি সব নিতে চান তাহলে সবগুলো যত পর্যন্ত নিতে চান তত পর্যন্ত সিলেক্ট করবেন, তারপর আপনি সেটাকে কিছু একটা করবেন। যেমন ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত কালার করবেন, দেন সিলেক্ট করে কালার করেন। আপনি যদি একটাকে সিলেক্ট করে এখানে কালার করেন তাহলে একটাতে হবে, যদি সবগুলো সিলেক্ট করে কালার করেন তাহলে সবগুলোতে হবে। ফরম্যাটের ব্যাপারটাও এরকমই, ঠিক আছে? আপনার ওই ডেট ফরম্যাট নিয়ে আসলেন, সিলেক্ট করবেন, ততগুলো করে দিবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি বুঝাইতে পারছি নাকি আচ্ছা। আরেকটু বুঝিয়ে দিব? আমি আরেকটা বুঝিয়ে দিই। ধরেন আমরা এখানে একটা ডেট নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে এখানে সবগুলো শো করতেছে পিএম, তাই না? আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এই জায়গাতে এসে যদি আমি কখনো শর্ট ডেট দিয়ে দিই তাহলে দেখেন এখানে কিন্তু পিএম নাই, এখানে পিএম আছে। তাহলে আপনার যদি সবগুলো এরকম করতে হয় তাহলে সবগুলো সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করে শর্ট ডেট দিয়ে দেন, তাহলে শর্ট ডেট চলে আসবে। আবার যদি লং ডেট করতে চান তাহলে এখানে আসেন, এই যে লং ডেট আছে, লং ডেট দেন, তাহলে এখানে লং ডেট শো করবে সবগুলোই। যত পর্যন্ত সিলেক্ট করে দিবেন তত পর্যন্ত সেই কাজটা হবে। বুঝতে পারছেন? জি, ওকে, ঠিক আছে। ঠিক আছে।